সমস্ত নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। সূর্য নিচে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও আল্লাহ, গুনাহগার বেনামাজি গুলো কই? গুনাহগারের আমার পেটে দাও ক্ষুধা। আল্লাহ বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া নেই। ও নবী, আপনিই তো ভয়ঙ্করের বয়ান করেছেন, তখন উপায় কি হবে? নবী আপনিই বলেছে, এমন অহংকারী আওয়াজ আসবে জাহান্নাম থেকে। অন্যদিকে আল্লাহ নিজে রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন। আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজ যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। মানুষ নয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে নবীদের কাছে সুপারিশের জন্য। ওদিকে জাহান্নামের আওয়াজ আমার নবী সহ্য করতে পারবেন না। নবীজি বলছেন, আমি তখন জাহান্নামের আওয়াজ দেখা সিজদায় পড়ে বলবো, আল্লাহ, জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নাম গ্রাস করতে না পারে। যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবে, ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামের ধইরা বাঁধো, বাঁধিয়া পেছন দিকে ধইরা রাখো। ফেরেশতারা পারে না। তখন আমার নবীর কান্না দেখে আল্লাহ একটু পানি দিয়া বলবে, যাও জাহান্নামের গায়ে পানি ছিটাইয়া দাও। পানিটা দেওয়া মাত্র যেই জাহান্নামের ৭০,০০০ শিকল লাগাইয়া, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, যেই জাহান্নামের শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না, ওই জাহান্নাম একটু কেমন পানি দিলা মাত্র পেছনে দৌড়ায়। এটা কি জমজমের বরকতি পানি নাকি হাউজে কাউসারের পানি? এই পানিটাকে নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন বরকতি সমুদ্রের পানি? আমার আল্লাহ